নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। সত্যি কথা বলতে কি, এই প্রচণ্ড গরমে আমাদের প্রত্যেকেরই খাওয়ার রুচি কিন্তু অনেকটাই কমে গেছে। তাই আজকে আপনাদের জন্য এনেছি ছোট মাছের একটি রেসিপি। আজকে বানাবো খুব কম তেল মশলা দিয়ে পাবদা মাছের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি। এখানে হাফ কেজি পাবদা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। এই মাছের ঝোলে দেওয়ার জন্য এখানে কিছু সজনের ডাঁটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের বেগুনকে মাঝখান থেকে বেশ একটু বড় বড় করে কেটে। মশলা হিসেবে এখানে প্রায় কিছুই ব্যবহার করব না, এই জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা এখানে নিয়ে নিয়েছি। এই তিনটেকেই একসঙ্গে একদম মিহি করে পেস্ট করে নেব। কড়াই গরম করে এবার এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেব। যে কোনো মাছের প্রিপারেশন সরষের তেলেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। যে কোনো মাছ ভাজার সময়ে কড়াইয়ের তেলে সামান্য লবণ ও হলুদ দিয়ে দিলে কড়াইয়ের তেলে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে যে মাছটা ফুটে ওঠে সেটা কিন্তু আর হবে না। আর এক্ষেত্রে যেহেতু এটা পাবদা মাছ, কাজেই অবশ্যই এই স্টেপটাকে ফলো করবেন, না হলে দেখবেন পাবদা মাছ তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভীষণ তেল ছেটে। আপনারা যে কোনো মাছ ভাজার সময়ে তেলের মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে দেখবেন মাছ কিন্তু একদমই আর ফুটবে না। মাছটাকে ভালোভাবে ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। আলুটা যেহেতু শক্ত তাই আলুটাকে আগে দিয়েছি। আলু ভাজার সময়ই এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে নেব। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দুটোকেই খুব ভালোভাবে ভেজে এবার তুলে রাখবো। এখানে বলে রাখি, আপনারা চাইলে আলু এবং বেগুনটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন। আলু ও বেগুনটাকে ভালোভাবে ভেজে তুলে রেখে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। আমি এখানে এক্সট্রা করে কিন্তু আর কোনো তেল অ্যাড করছি না। ফোড়নের জন্য এখানে ব্যবহার করেছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, কালো জিরা আর সামান্য পরিমাণ রাঁধুনি। রাঁধুনিটাকে তেলে দেওয়ার আগে সামান্য হাত দিয়ে যদি কচলে নেওয়া যায় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ফোড়নের গন্ধটা খুব ভালোভাবে উঠে চলে এলে এবার এর মধ্যে কেটে নেওয়ার সজনের ডাঁটাগুলোকে দিয়ে দেব। ডাঁটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডাঁটাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। আমি প্রথমেই বলেছি এর মধ্যে কিন্তু বিশেষ কোনো মশলাই আর ব্যবহার করব না। কিছু বেসিক মশলা এখানে ব্যবহার করব, যেমন পরিমাণ মতো হলুদ, সামান্য লবণ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। আর এখানে দেব রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে প্রথমেই বলে রাখি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন। এরপর সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখবেন এর ওপরে তেল ভেসে উঠছে। এই সময়ে এর মধ্যে প্রথমে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। এবার আলুর টুকরো সহ সমস্ত মশলাগুলোকে আরও মিনিট 2 ভালোভাবে ভেজে নেব। আলু আর সজনের ডাঁটা সহ সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ এই গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘন একদমই ভালো লাগবে না। আলু আর ডাঁটা দুটোই বেগুনের তুলনায় শক্ত হওয়ায় এগুলোকে আগে দিয়েছি। এবার ঢেকে মিনিট 5 এগুলোকে ভালো করে ফুটিয়ে নিলেই আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 পর ঢাকনা সরালেই দেখতে পাবেন আলু আর ডাঁটা দুটোই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার এই সময়ে বেগুন আর মাছটাকে দিয়ে দেব। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢেকে রেখে দেব মিনিট 2 জন্য। মিনিট 2 পরে ঢাকনা সরালেই একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসবে। পাবদা মাছের এই ঝোল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। গরমের দিনে এই রকম যদি ঝোল হয় তাহলে কিন্তু ভাত একটু বেশি খাবেন।
আর রেসিপিটি দেখেই আপনারা বুঝতেই পারছেন এটা অসাধারণ টেস্টের একটা মাছের রেসিপি। এই গরমের মধ্যে একবার হলেও এইভাবে পাবদা মাছ রান্না করে দেখুন, আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই পছন্দ হবে। এবং শুধু গরম নয়, সারা বছরই দেখবেন এইভাবে পাবদা মাছ রান্না করছেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। যদি এই রেসিপিটি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।